এই তুমি কি শুরু করছো? আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি যদি আমাকে ডিস্টার্ব করো, আমি তোমাকে মেরে ফেলবো। কি বললি? আমাকে মেরে ফেলবি? কথাটা কিন্তু মহারাজাকে বলবো আমি। ওকে, বুঝিস কিন্তু খেলা আজকে থেকে তোর খেলা শুরু হয়ে যাবে। কি বললি তুই? মহারাজার কাছে আমার ব্যাপারে নালিশ করবি? মনে রাখিস, তোর ব্যাপারেও আমি সমস্ত কিছু ফাঁস করে দেব মহারাজার কাছে, বুঝছিস? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই এআই লার্নিং চ্যানেল। এই ধরনের এক্সাইটিং 3D কার্টুন ভিডিও এবং ফানি ভিডিও তৈরি করার জন্য আজকে আমি এমন একটি এআই টুল দেখাবো যার মাধ্যমে আপনারা মজা করতে পারবেন, খেলা করতে পারবেন এবং ফানি 3D কার্টুন ভিডিও বানাতে পারবেন। আর খুব সহজে এই টুলটি ব্যবহার করে ইউটিউব চ্যানেলের জন্য কার্টুন ভিডিও বানিয়ে আর্নিং করতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শিখে নেওয়া যাক। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এট ফার্স্ট আমরা চলে যাব গুগলে, সার্চ করব প্লুটোগন স্টুডিও। দেন এখানে আসার পর ফার্স্ট যে লিঙ্কটি আছে প্লুটোগন স্টুডিও, এই লিঙ্কে আমরা ক্লিক করব। আমরা চলে আসলাম তারপর প্লুটোগন স্টুডিও প্ল্যাটফর্মে। প্লুটোগন প্ল্যাটফর্মে আসার পর এখান থেকে আমরা একটি অ্যাপস ডাউনলোড করে নেব। এই যে ডেস্কটপ অ্যাপ, এখান থেকে আমরা ডাউনলোড করব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। তো আমি এটাকে ডাউনলোড করছি না, যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। আপনাদের পিসিতে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর যেভাবে অন্যান্য সফটওয়্যার আপনারা ইনস্টল করেন, ঠিক একইভাবে প্লুটোগন সফটওয়্যারটিও আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। তারপর প্লুটোগন স্টুডিও ওপেন করবেন। আমি ওপেন করে নিচ্ছি প্লুটোগন স্টুডিও। তারপর আপনারা এখান থেকে যেহেতু আপনারা নতুনভাবে প্লুটোগন ইনস্টল করেছেন, ওই জন্য আপনাকে অবশ্যই সাইন আপ করতে হবে। আপনারা সাইন আপ করে নেবেন। তো আপনারা সাইন আপে যাবেন। সাইন আপে গিয়ে আপনারা ফার্স্ট নেম এবং ইমেল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো আমি দিচ্ছি না, কারণ আমি অলরেডি সাইন আপ করে নিয়েছি। আপনারা এখান থেকে করে নেবেন, ঠিক আছে? দেন আমরা সাইন আপ করার পর আমরা একটা ইমেল অ্যাড্রেস দেবো। যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমরা সাইন আপ করেছি, ওই ইমেল অ্যাড্রেসটি দেবো এবং পাসওয়ার্ডটি দেবো। তো আমি ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তারপর সাইন ইন। আমরা প্লুটোগন স্টুডিওতে প্ল্যাটফর্মে চলে আসলাম। এখান থেকে দেখুন আমরা ক্রিয়েট ভিডিও যাব। ক্রিয়েট ভিডিওতে আসার পর আমরা এখানে একটা সিন অ্যাড করব। এই যে দেখুন সিন মানে একটা ব্যাকগ্রাউন্ড। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আপনারা দেখুন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা চাইলে এখান থেকে অনেক ব্যাকগ্রাউন্ড আপনারা ইউজ করতে পারেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটি ইউজ করছি। দেন আপনারা যখন ব্যাকগ্রাউন্ডটি সিলেকশন করবেন, তারপরে নিচে একটা অপশন আসবে অ্যাক্টর। আমি আবারও যাচ্ছি। যখন আপনারা সিনটা অ্যাড করে নেবেন এখানে, তখন তারপরেই আপনাদের এখানে নিচে দেখুন অ্যাক্টর নাম্বার অ্যাক্টর আসবে। এই অ্যাক্টরে ক্লিক করলে আপনারা ক্যারেক্টার সিলেকশন করতে পারবেন। তো দেন আমরা অ্যাক্টরে ক্লিক করব। এখানে দেখুন অসংখ্য ক্যারেক্টার আছে। তো এখানে আমাদের নিজস্ব, আসলে আমরা নিজেরা কাস্টমাইজ করেছি এই ক্যারেক্টারগুলো। এই যে দেখুন এই ক্যারেক্টারগুলো আমরা কাস্টমাইজ করেছি। তো আপনারা চাইলে এই ধরনের ক্যারেক্টার বানাতে পারবেন। তো আমি প্রথমে আমরা এই ক্যারেক্টারটি দিচ্ছি। দেন একটি ক্যারেক্টার অ্যাড করার পর দেখুন আরেকটা ক্যারেক্টার আমরা অ্যাড করতে পারবো। এই যে দেখুন। তো আবার এখানে আমরা ক্লিক করব। দেন আমরা এই ক্যারেক্টারটি দেব। দেখুন দুইজন ক্যারেক্টার চলে আসলো। তারপরে দেখুন ইসহাক এবং ইজিপ্ট, আমি দুইটি ক্যারেক্টারের নাম একটু ভিন্ন টাইপের দিয়েছি বোঝার জন্য। আপনারা আপনাদের মতো করে নাম দিতে পারেন। তো এখন হচ্ছে যে আমাদের ক্যারেক্টারের পজিশন কোথায় হবে, ওই পজিশনটা আপনাকে এখান থেকে সিলেকশন করতে হবে। তো আমরা যদি এখানে বেঞ্চ, রাইট বেঞ্চে দেই, এই যে দেখুন এখানে বসে আছে। আমরা যদি এটাকে লেফট দেই, এই যে লেফট বেঞ্চ এদিকে বসবে, সরি। তো এখান থেকে আপনারা পজিশনগুলো সিলেকশন করে নিতে পারেন। এই যে দেখুন দুটি ক্যারেক্টারের দুটি পজিশন। তো আমরা যদি এই ক্যারেক্টার সিলেকশন করি, তো এখান থেকে সিলেকশন করতে পারবো। বিহাইন্ড দ্য বার দেই, এই যে দেখুন বিহাইন্ড দ্য বার এখানে চলে গেছে। সো এইভাবে আপনারা ক্যারেক্টারের পজিশনগুলো চেঞ্জ করতে পারবেন। তো আপনারা একটু ঘাটাঘাটি করলেই এগুলি পেরে যাবেন, কোনো সমস্যা নাই।
তো আমরা এখানে দিয়ে দিচ্ছি এই যে দুজন ক্যারেক্টার। এখন আসি আমরা এই ক্যারেক্টারের ডায়লগ। তো আমরা যদি ডায়লগে যাই, এই এই আইকনটিতে ক্লিক করবেন, তাহলে অ্যাক্টরের ডায়লগ চলে আসবে। তো আমরা এখান থেকে ক্যারেক্টারটি সিলেক্ট করতে হবে কোন ক্যারেক্টার দিয়ে আমরা ডায়লগ দেব। তো আমি প্রথমে দিচ্ছি ইসাক, এই যে চলে আসছে। তো আমরা যদি এখন ডায়লগ কিভাবে দেব, এখানে দেখুন এই যে ভয়েস রেকর্ড আছে, আমরা রেকর্ডে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে ইম্পোর্ট করতে পারি। ইম্পোর্ট কিভাবে, যে আমাদের নিজস্ব কোনো ভয়েস যদি রেকর্ড করা থাকে, ওই রেকর্ডিং ভয়েসটাকে আপনি এখান থেকে ইম্পোর্ট করে দিতে পারেন। আর যদি আপনি হেডফোনের মাধ্যমে সরাসরি মাইক্রোফোনে ভয়েস দিতে চান, তাহলে ডিরেক্ট এখানে ক্লিক করুন, তাহলে ভয়েসটি রেকর্ড হয়ে যাবে। তো আমি একটি দেখাচ্ছি আপনাদেরকে এক্সাম্পল ওয়াইজ। তো এখান থেকে আমরা ভয়েসটা রেকর্ড করছি। তো স্টার্ট। এই তুমি কি শুরু করছো? আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি যদি দ্বিতীয়বার আমাকে বিরক্ত করো, আমি তোমাকে মেরে ফেলবো। বন্ধুরা শুনুন, আমি যে এখন ভয়েসটি দিয়েছি, আমরা এখন এই প্লে বাটনে ক্লিক করব, তাহলে আমাদের ভয়েসটি শুনতে পারবো। এই তুমি কি শুরু করছো? আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তুমি যদি দ্বিতীয়বার আমাকে বিরক্ত করো, আমি তোমাকে মেরে ফেলবো। শুনেছেন বন্ধুরা? তারপর আমরা এখান থেকে টিক মার্কটি দিয়ে দেব। তো আমাদের এই ভয়েসটি রেকর্ড হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় ক্যারেক্টারের আমরা ভয়েস দেব। দ্বিতীয় ক্যারেক্টার কিভাবে করতে হবে, আমাদের আরেকটি রেকর্ডিং ভয়েস নিতে হবে। দ্বিতীয় ক্যারেক্টারের জন্য রেকর্ডিং ভয়েস নিতে হবে। তাহলে আমরা এখান থেকে ক্লিক করব, এই আইকনে ক্লিক করব, দেন আমাদের দ্বিতীয় ক্যারেক্টারটি সিলেক্ট করব, এই যে ইজিপ্ট। তো আপনারা একটু ভালো করে দেখুন, এটা হচ্ছে আমাদের সিন। প্রথম হচ্ছে সিন, এই ব্যাকগ্রাউন্ডটা। তারপর দেখুন ইসাক, ইসাক ক্যারেক্টার, ইজিপ্ট ক্যারেক্টার। তো ইসাক এবং ইজিপ্ট, ঠিক আছে। আমি আমার মতো করে নাম দিয়েছি, আসলে এটা কোনো ফ্যাক্ট না, আপনাদের মতো করে নাম দেবেন। তো এই হচ্ছে আমাদের সিন। তারপর হচ্ছে এই প্লেটে হচ্ছে আমাদের ডায়লগ। তো আমরা প্রথমে ইসাকের ডায়লগ দিলাম, আমরা রেকর্ডিং করেছি যেটা এতক্ষণ। দেন আমরা দ্বিতীয় ডায়লগ দেব হচ্ছে এই ক্যারেক্টারের, দ্বিতীয় ক্যারেক্টারের ডায়লগ দেব। এখন আমরা দ্বিতীয় ক্যারেক্টার ডায়লগটি দিচ্ছি। তো আমরা দ্বিতীয় ক্যারেক্টারের ডায়লগ দেওয়ার জন্য আমরা সিম্পলি আগের মতোই এখানে আমরা ক্লিক করব। তো আমরা রেকর্ড বাটনে ক্লিক করব এবং তারপরে বলবো। কি বললি? আমাকে মেরে ফেলবে? বুঝিস কিন্তু হেলা, আমি কিন্তু মহারাজাকে বলে দেব, বুঝছিস? শুনেছেন? তো আমি এভাবে একটি ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন, জাস্ট আমি এমনিতে দেখানোর জন্য আপনাদেরকে দিয়েছি। সো আমরা তারপর প্লে বাটনে ক্লিক করব। কি বললি? আমাকে মেরে ফেলবে? বুঝিস কিন্তু হেলা, আমি কিন্তু মহারাজাকে বলে দেব, বুঝছিস? তো আমাদের ভয়েস ওভার হয়ে গেল। এখন আপনারা একটা বিষয় ফলো করুন। আমরা যদি এখানে যাই, আমরা ভয়েস আবার ক্লিক করব, আমরা প্লে বাটনে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু শুধু ডায়লগ বলছে, তার এক্সপ্রেশন বা মুভমেন্ট হচ্ছে না। মানে এক্সপ্রেশন এবং মুভমেন্টের জন্য এখন যে সে একটা সেট ব্যাপার আছে, এক্সপ্রেশনের জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে যাব নেচার। নেচারে গিয়ে আমরা কি দেব, অ্যাংরি। অ্যাংরিতে ক্লিক করব। এখন দেখুন কি অবস্থা হয়। এই তুমি কি শুরু করছো? আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তো দেখেছেন যে অ্যাংরি আমরা এক্সপ্রেশন দিয়েছি, এই জন্য তার মুভমেন্ট চলে আসছে, তার চেহারার মধ্যে এক্সপ্রেশন চলে আসছে, রাগের একটা বিষয় চলে আসছে। তো আমরা যদি দ্বিতীয় ক্যারেক্টারে যাই, দেখুন এটাও কিন্তু কোনো এক্সপ্রেশন নাই, একবার ন্যাচারাল। এটাও কিন্তু ন্যাচারাল হয়ে গেছে। তো এটাকেও যদি আপনি ন্যাচারাল থেকে বেরোতে চান, তো আমরা আবার ন্যাচারে যাব, এখান থেকে আমরা অ্যাংরিতে যাব। এই যে অ্যাংরি, এখানে অনেক এক্সপ্রেশন আছে, আপনার গল্পের উপর ডিপেন্ড করে আপনি এক্সপ্রেশনগুলি ইউজ করতে পারবেন। জাস্ট আমি এখন অ্যাংরিতে দেখাচ্ছি, অ্যাংরি দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এখন কিন্তু এক্সপ্রেশন চলে আসছে। এই যে কি বললি? আমাকে মেরে ফেলবে? বুঝিস কিন্তু হেলা, আমি কিন্তু মহারাজাকে বলে দেব। খুব সহজে এভাবে আপনারা বাচ্চাদের জন্য কার্টুন ভিডিও বানাতে পারবেন। এই ক্যারেক্টারগুলো হচ্ছে আমাদের রেডি করা, সো কাস্টমাইজ করে নিয়েছি আমরা। তো এখন একটি ক্যারেক্টার আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন, এই বিষয়টা নিয়ে দেখবো আমরা। তো কিভাবে কাস্টমাইজ করতে হয় ক্যারেক্টার, এগুলো যদি আপনারা না চান, আপনাদের এগুলো পছন্দ না, বা আপনারা নিজে একটি কাস্টমাইজ করতে যাচ্ছেন একটি ক্যারেক্টার, সেই জন্য আপনারা এখানে যাবেন, এই যে ক্রিয়েট ক্যারেক্টার। ক্রিয়েট ক্যারেক্টার যার ওপর, তো আমরা এখান থেকে মেল অথবা ফিমেল আমরা নিতে পারি। সো আমরা যদি মেল নেই, পুরুষ,
তাহলে আমরা সিলেক্ট করলাম, দেন আমরা চলে যাব শেপ, ফেসিয়াল শেপ। ফেসিয়াল শেপ থেকে দেখুন এখানে অসংখ্য ফেসিয়াল শেপ আছে। আপনারা কি ধরনের ফেস চাচ্ছেন আপনারা এখান থেকে সিলেকশন করে নেবেন। তো আমি এই শেপটাকে সিলেকশন করে নিচ্ছি। দেন আমরা চলে যাব হেয়ার স্টাইলে। আমরা হেয়ার স্টাইলে চলে আসলাম। এখান থেকে অনেক হেয়ার স্টাইল আছে, আপনারা আপনাদের মতো করে এখান থেকে হেয়ার স্টাইল দেখে নেবেন। তো আপনারা এখান থেকে চুজ করে নিন হেয়ার স্টাইল। তারপরে আমরা চলে যাব গ্রুপে, যে আমরা এই ক্যারেক্টারের ধাড়ি বা মোজ দিতে চাচ্ছি কিনা। তো আমরা যেহেতু ইজিপ্টের একটা ক্যারেক্টার বানাবো, তো আমরা ইজিপ্টের স্টাইল যে গ্রুপ আছে, ধাড়ি আছে, ওইটা আমরা দেব। তো আমরা এইটা দিলাম। দেন এই দাড়িটাকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। দেন আমরা চলে যাব আই কালারে। আই কালার চলে আসলাম। তো প্রথমত আমরা আই কালার দিচ্ছি। আই কালার এটা নিলাম। তারপরে ইজিপ্টের যে ক্যারেক্টারগুলি, মিশরের ফেরাউন থাকা অবস্থায় যে ক্যারেক্টারগুলি ছিলেন, তারা কিন্তু আসলে আইলাইনার ব্যবহার করত। তো আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। আমরা আইব্রু চেঞ্জ করতে পারি। আমরা চেঞ্জ করতে পারি, এটা আমরা দিতে পারি। এই যে দেখুন আমাদের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা লিপটা একটু চেঞ্জ করে দিলাম, এটা দেব আমরা যেহেতু পুরুষ। দেন আমরা এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টসে যাওয়ার পর এখানে অনেক এলিমেন্টস আছে। তো আমরা কি ধরনের এলিমেন্টস চাচ্ছি এখান থেকে আমরা ইউজ করতে পারি। সো আমরা যেহেতু মিশরের একটি ক্যারেক্টার বানাবো, সেজন্য আমরা এই পাগড়িটা ইউজ করব। দেন আমরা এটাও ইউজ করতে পারি, মিশরের রাজা এটা পরতেন। সো আমরা এইটা ইউজ করব। দেন আমরা এটাকে কালার গ্রেডিং করে দেব, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর আমরা এই পাগড়িটা ইউজ করলে চুলটা কেটে দিতে হবে। দেন আমরা এলিমেন্টসে যাব। এখানে অসংখ্য এলিমেন্টস আছে, আপনারা দেখে নেবেন। তারপর আমরা যাব ড্রেস আপে। তো আমরা মিশরের একটি ড্রেস ইউজ করব। এই ড্রেসটি ইউজ করলাম। তারপর আমরা প্যান্টে যাচ্ছি। এখান থেকে আমরা এটা ইউজ করব। দেন আমরা চলে যাব শুজ। এখান থেকে অনেক শুজ আছে, আপনারা পছন্দ মতো করে আপনারা নিতে পারেন। তো আমরা এটা দিচ্ছি এই ড্রেসের সাথে। আমরা শুর কালারটা চেঞ্জ করে দিচ্ছি, কালারটা চেঞ্জ হয়ে গেল। তো দেখুন বন্ধুরা কত সুন্দর, অনেক সুন্দর একটি ক্যারেক্টার ডিজাইন হয়ে গেল। তো আপনারা এরকমভাবে খুব সুন্দর করে ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন প্লটোগন স্টুডিওর মাধ্যমে। এবং এখন এই ক্যারেক্টারটি কিভাবে সেভ করবেন, তো আমরা যদি এখানে যাই, এখান থেকে আপনারা ভয়েস চেঞ্জ করতে পারেন। সো এখান থেকে আপনারা ভয়েস চেঞ্জ করে নিতে পারেন, আপনারা কী ধরনের ভয়েস চাচ্ছেন। তারপর আমরা চলে যাব এখন এই ক্যারেক্টারটার নাম দিয়ে দিবেন, যে এই ক্যারেক্টারের নাম কি। তো আমি একটি ক্যারেক্টারের নামটা দিয়ে দিলাম পতিফার, কারণ পতিফারের ড্রেস আপগুলো এরকম ছিল, তাই আমি পতিফার নাম দিলাম। ডান। দেখুন আমাদের ক্যারেক্টারটি এই মাত্র যে ক্রিয়েট করেছি এই ক্যারেক্টারটি। সো আশা করি আপনাদের এই প্লোটোগন স্টুডিও দিয়ে খুব সুন্দর সুন্দর ক্যারেক্টার বানাতে পারবেন। দেখুন আমরা অনেক সুন্দর সুন্দর ক্যারেক্টার বানিয়েছি এখানে। তো আপনারাও এভাবে সুন্দর করে ক্যারেক্টার বানাতে পারবেন। তো আমরা এই ক্যারেক্টারটা যদি ইউজ করি, দেখুন আমরা এই ক্যারেক্টারটি ইউজ করলাম। দেন আমরা এখান থেকে এই যে দেখুন এই মাত্র যে পতিফার, তো দেখুন বন্ধুরা পতিফারের ফেস কিন্তু চলে আসলো। এখন যদি আমরা এখান থেকে শুনি, দেখুন এই তুমি কি শুরু করছো? আমি কিন্তু তোমাকে ছাড়বো না, তুমি যদি শুনেছেন। সো এইভাবে আপনারা কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন। তো আপনারা ক্যারেক্টার কিভাবে এডিট করবেন আমি এটাও দেখা দিচ্ছি আপনাদেরকে কিভাবে এডিট করতে হয়। এই দেখুন আইকনটা, এখানে ক্লিক করবেন, এডিট ক্যারেক্টার। দেন আমরা চলে যাব এলিমেন্টসে আসার পর এটার কালার যদি আমরা একটু চেঞ্জ করে দিই, আমরা এই কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্যারেক্টারটা চেঞ্জ হয়েছে কিনা। দেন আমরা আবার এটা সেভ করব, সেভ। দেখুন কালারটা মনে রাখুন, দেখুন কালারটা কি হয়েছে, একটু গ্রিন চলে আসছে। তো আমরা এই দেখুন গ্রিন চলে আসছে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এডিট করতে হয়, কিভাবে একটা ক্যারেক্টার নতুন ক্যারেক্টার মডিফাই করতে হয়, কাস্টমাইজ করতে হয়। তো এই ভিডিওটি ভালো করে দেখলে আপনারা আর প্রবলেম হবে না। এই ভিডিওটি কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন, আমরা এই যে কর্নারে দেখা যাচ্ছে আইকনটি, এই আইকনটিতে ক্লিক করব। এই যে রেন্ডার ভিডিও, আমরা রেন্ডার ভিডিও অথবা এক্সপোর্ট প্রজেক্ট হচ্ছে আপনার প্রজেক্টটা সেভ দেবেন। সো আপনি এখান থেকে সেভ দিয়ে দিতে পারেন, আমি সেভ দিয়ে দিলাম। এবং আপনি ভিডিও করার জন্য যে রেন্ডার ভিডিও, এই যে আপনার ভিডিওটা রেন্ডার করার জন্য রেন্ডার ভিডিও দিয়ে দিবেন। সো এক্সপোর্ট, এই যে দেখুন আমাদের ভিডিওটি রেন্ডার হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা খুব সুন্দর করে বাচ্চাদের জন্য 3D কার্টুন ভিডিও অ্যানিমেশন বানাতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এর মাধ্যমে আপনি এআই টুলের কাজ শিখতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।